আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে ভালো আছে। আজকে রান্না করেছি বটবটি আলু স্পেশাল। আজকে নতুন আইটেমের রান্না, যা প্রথমে হলুদ মরিচ ধনিয়া মশলা সব দিয়ে তেল দিয়ে মশলাটা কষিয়ে তারপর আলু আর বরবটি দিয়ে দিচ্ছি। তারপর কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মাছের মাথা, যা রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে সিদ্ধ হওয়ার পর 50% সিদ্ধ হওয়ার পর তারপর দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে তারপর মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে মশলার সাথে পানিটা মিশিয়ে দিলে তারপর সবজিটাও মিশে যাবে একদম। তারপর চুলা ভালো করে 5 থেকে 10 মিনিট আবার তরকারিটা নড়াচড়া করে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন তরকারিটা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। মাছের মাথাগুলো ভালো করে সিদ্ধ না করলে খেতেও ভালো লাগবে না, তাই ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর তরকারিটা একদম অল্প ঝোল থাকবে, যেহেতু বেশি পানি রাখবো না, ওই জন্য তরকারিটা একদম হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিলে একদম দেখতেও সুন্দর, খেতে একদম একটু ঘ্রাণ আসে, তাই দেওয়ার পরে একটু নড়াচড়া করে দিচ্ছি। এখন নামিয়ে নেব, চুলা থেকে নামিয়ে এখন পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তারপর একটা তরকারি রান্না করছি ভর্তা, যা এটাকে কেউ দেখেছেন জানি না, কিন্তু আমাদের এলাকায় এটা বেড়া মাছের মাথা বলে। আগে আমি মাছটা দেখিয়েছিলাম ভিডিওতে, অনেক দিন আগে বাংলাদেশে তাজা মাছ এনেছিল, ওখান থেকে মাথাগুলো কেটে শুকিয়ে রেখেছি। এখন ভেজে ভালো করে অল্প একটু সরিষার তেল দিয়ে সবগুলো ভেজে নিয়েছি। মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকিগুলো ভেজে নিয়ে এখন ব্লেন্ডার করে শুটকিগুলো প্রথমে ব্লেন্ডার করে নিতেছি। মাথাগুলো ভেজে, যেহেতু একটা রান্না তার ভর্তা বানাতে, তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, যেহেতু আমি এখানে ব্লেন্ডার করে নেব। সবগুলো অনেক সময় লাগবে, যেহেতু ঝটপট করব, তাই মরিচগুলো দিয়ে দিচ্ছি। ভর্তা একটু জাল না হলে চলে না, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ রসুন, এগুলো দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, যাতে করে একটু ঘ্রাণ হয়। ধনিয়া পাতাটা দিলে ভর্তাটা টেস্টটা আরও বেড়ে যায়। ভর্তাটা একদম হয়ে গেছে, তাই মিক্সার থেকে উঠিয়ে বাটির মধ্যে রাখার পর একদম কত সুন্দর হয়েছে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।